হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি এই মোটামুটি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাটনের রেসিপি। এটা বানিয়েছিলাম আমরা দুজন মিলে, মানে আমি আর লিটন। চাই প্রথমে পেঁয়াজ, মাটন আর জল দিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছি। আমি গরম জল দিয়ে ভালো করে মাটনটা ধুয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে প্রেশারে আমি সিটি দিয়ে নেব। সিটিটা পড়ে গেছে। তো দেখো পেঁয়াজ কাটতে গিয়ে আমার কী অবস্থা, চোখ থেকে তো অনবরত জল পড়ে যাচ্ছিলো। এখনও বন্ধ হয়নি, কারণ মাটনে তো প্রচুর পেঁয়াজ লাগে। আর এত পেঁয়াজ করতে এই গরমে কাটতে গিয়ে আমার হালাত গেছে খারাপ হয়ে, তার মধ্যে চোখ দিয়ে জল পড়ে। তো যাই হোক, এগুলো কোনো বড় ব্যাপার না, এগুলো ভাবি ছোটো ছোটো ব্যাপার। এখন এই সমস্ত ড্রামা করে কাজ নেই, চলো রান্নাবান্না শুরু করা যাক। তো আমি তো কড়াইতে গরম তেল দিয়ে চালু হয়ে গেছিলাম রান্না করতে। আলুগুলোকে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। এবার আমি গোটা মশলা নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি আর গোটা এলাচ। ইচ্ছে ছিল আজকে রান্নাটা আমি করব, কিন্তু উপায় নেই, সে চলে এসছে, বললো নিজেই রান্না করবে। সমস্ত কিছু এতেও আমি রেডি করে রেখেছিলাম। একটু আমার মনটা খারাপ করছিল যে আমি রান্না করার জন্য বসেছি, তুমি চলে এসছো। আর কি করা যাবে, সে যখন করবে করতে দিতেই হবে। স্পেশাল কিছু রান্না হলেই দুজনের মধ্যে, যদি সে বাইরে থাকে তো লেগে যায় কে করবে। দুজনেরই ছোঁয়া আছে, মেনলি সেই করলো আর কি। তো চলো, আমার মাটনটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার সে এটাকে নিয়ে ম্যারিনেট করবে। তো সে প্রেশার কুকার থেকে বার করে নিচ্ছে। মুডটা একটু খারাপ আছে কদিন ধরে, কারণ আমি জানি না আমার ভিডিও কবে শাইন করবে বা আদেও কোনো দিন শাইন করবে কি না। ফেসবুক থেকে খুব সামান্য কিছু আর্নিং করতে পারছি, যার জন্য তোমাদেরকে নিয়মিত ভিডিওগুলো দিচ্ছি। কিন্তু কিছু নেগেটিভ কথা, কিছু পজিটিভ কথা শুনে মনটা আজকে একটু খারাপ। অনেকে অনেক কিছু বলছে ভিডিও নিয়ে, কেউ ভালো বলছে তো কেউ ডিমোটিভেট করছে। যাই হোক, মুডটা ভালো নেই, ওই জন্য হয়তো আজকে আওয়াজটা এরকম লাগছে। তো ম্যারিনেট করার জন্য সে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তারপর ভালো করে ম্যারিনেট করে নেবে, নিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। ততক্ষণে যে মাটনের মশলাটা হয় সেটা আমরা কষাতে থাকবো। তো আমি পাশে ইনোসেন্টভাবে তাকিয়েছিলাম, কারণ আমার আজকে খুব ইচ্ছা ছিল মাটনটা নিজে হাতে করার, যেহেতু সে এসে গেছে করবে বলে। এই জন্য সেই ছোটোবেলায় খেলাগুলো হয় না, যে কেউ না করতে পারলে অন্য ফ্রেন্ড রেগে যায়, ঠিক সেরকমই অবস্থা। আর আমিও ছোটো ছোটো ব্যাপারে বাচ্চাদের মতো খুব রেগে যায়। যাই হোক, সে করছিল, দাঁড়িয়েছিলাম। আর আজকে যেহেতু মুডটা খারাপ, ওই জন্য ভিডিওটা দেখে মনে পড়ে যাচ্ছে আর একটু একটু রাগ হচ্ছে। ভিডিওটা হচ্ছে 3 দিন আগের। সব মেয়েদের খুশি হওয়া উচিত, তার হাজব্যান্ড করে খাওয়াচ্ছে, মানে রান্না করে খাওয়াচ্ছে। বাট আমি মাঝে মাঝে রাগ করি, কারণ আমার মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে করে। তখন সে চলে আসে যে না পূজা আজকে আমিই করবো। ব্যাস, এবার আমি সব রেডি করে রেখে যাই। আসলে রান্না সমস্ত কিছু রেডি হওয়া যাওয়া মানে আমার কাছে রান্না হয়ে গেছে। আর বাদবাকি রান্নার কোনো কিছুই আমার গায়ে লাগে না, মানে কোনো খাটনি মনেই হয় না। আমার কাছে মেন খাটনিটা হচ্ছে কোটা কাটা মশলা, এগুলো আমার কাছে রান্নার খাটনির বিষয়। আর রান্নার এগুলো হয়ে যাওয়া মানে আমার রান্নার কোনো কাজই থাকলো না, বাকিটা আমার শখ। তো যাই হোক, দেখো প্রায় হয়ে গেছে। আমি তোমাদেরকে পুরো কষানোটা দেখালাম না। এটা হচ্ছে মাটনের ফাইনাল লুক, তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানিও। গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছিল, টেস্টটাও খুব ভালো হয়েছিল। সে খুব ভালোই রান্না করে, আর মাঝে মাঝে আমাকে এরকম খাওয়াই রান্না করে করে। যাই হোক, মাই সুইট হাজব্যান্ড। বাই বাই ফ্রেন্ডস।